নজর রাখবো পরবর্তী সংবাদে। কারফিউ জারি করা হয়েছে কাছাড় জেলাতে। রবিবার রাত থেকে এই কারফিউ জারি করা হয়েছে প্রসঙ্গ যখন ওয়াকফ আইন বাতিলের দাবি এবং সেই নিয়ে এবার রীতিমতো অশান্তি এবং সেই সঙ্গে বিক্ষোভ বিভিন্ন জায়গা জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে একই ছবি ধরা পড়েছে। কাছাড় জেলাতে এবার পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি। পরিস্থিতি মোকাবেলায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, মিটিং মিছিল নিষিদ্ধ করা হয়েছে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? দেখো, প্রথমেই বলি যে আসামের কাছাড় জেলাতে গতকাল রাত থেকেই কারফিউ জারি করা হয়েছে। এটা মূলত জানো যে ওয়াকফ আইন বাতিলের দাবিতে সেখানেও কিন্তু জেলার বিভিন্ন জায়গাতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং গতকাল তারা প্রায় 400টি জায়গায়, কাছাড়ের 400টি জায়গায় পথ অবরোধ করেছিলেন। বহু জায়গায় পুলিশকে পথ অবরোধ সরাতে পুলিশকে লাঠি চালাতে হয়েছে এবং তারপরে কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে অনেক জায়গায়। যদিও নিয়ন্ত্রণের মধ্যে সবকিছু ছিল, তারপরেই কিন্তু যখন পরিস্থিতির কথা বিবেচনা করে পাল্টা, যেহেতু নববর্ষ আসছে এবং পুনরায় অস্থিরতা না ছড়িয়ে পড়ে বা হিংসার ঘটনা ছড়িয়ে না পড়ে, সেই কারণে পুরো কাছাড় জেলা জুড়ে কিন্তু কারফিউ জারি করেছেন জেলা শাসক এবং সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন যে কোন রকম জমায়েত করা যাবে না, মাইক মিছিল মিটিং করা যাবে না এবং সেই সঙ্গে 105 জনের বেশি কিন্তু কেউ বেরোতে পারবেন না। আজকে কিন্তু কাছাড়ে থমথমে পরিবেশ, কোথাও এখনো পর্যন্ত কোনো উত্তেজনার খবর কোথাও নেই। যদিও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে পুরো কাছাড়ের যে সমস্ত সেন্সিটিভ জায়গাগুলো যেখানে বিক্ষোভের আশঙ্কা রয়েছে এবং যেখানে গতকাল যে সমস্ত জায়গাগুলো গতকাল অবরোধ করা হয়েছিল, প্রায় 400টি জায়গায় অবরোধ করা হয়েছিল বলে আসামের পুলিশ বলছে এবং বহু জায়গায় কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু যান চলাচল বন্ধ ছিল, এমনটা সারাদিনই যান চলাচল ব্যাহত হয়েছে। তাই কড়া হাতে মোকাবিলার নির্দেশ দিয়েছে অসম সরকার এবং সেই সঙ্গে জেলা শাসক ঘোষণা করেছেন যে জোরে মাইক বাজানো নিষিদ্ধ, বাজানো যাবে না, অর্থাৎ মসজিদ থেকে যে জোরে মাইক বাজানো হয় সেটাও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। যা করতে হবে একদম সীমিত, শব্দ যাতে বেশি না হয় সেরকম ভাবে, যাতে বাইরে না যেতে পারে সেই নির্দেশও জারি হয়েছে। আর সেই সঙ্গে কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে আইন যারা ভাঙবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা শাসক। কারণ এই যে কাছাড়ে গত পরশু দিন থেকে শুরু হয়েছে, এখানে গতকাল কিন্তু কাছাড়ের বহু জায়গায় যান চলাচল ব্যাহত হয় এবং সেখানে বহু জায়গায় অঘোষিত বন্ধের মতো অবস্থা হয়। প্রচুর মানুষ তারা রাস্তার অবরোধ করতে শুরু করেন, পুলিশ রাস্তা অবরোধ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এবং কিছু জায়গায় ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরে জেলা শাসক রাজ্য সরকারের সঙ্গে জেলা মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় এবং তারপরেই রাত্রে কিন্তু সিদ্ধান্ত হয় যে 163 অর্থাৎ আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা আইনের যে 163 ধারা অনুযায়ী কারফিউ বলবৎ করে দেওয়া হয়েছে যাতে পরিস্থিতি আর নিয়ন্ত্রণের বাইরে না যায়। কিন্তু জানো যে এই তোমার ওয়াকফ আইনের বিরুদ্ধে সারা দেশময় কিন্তু অশান্তি হচ্ছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা সব জায়গায় অশান্ত, এই ত্রিপুরাতেও কয়েকদিন আগে হয়েছে। আবার আসামের কিন্তু কাছাড় জেলায়, আসামের বহু জায়গাতে হচ্ছে, মণিপুরেও হচ্ছে, কিন্তু মণিপুরের তাও সীমিত, সেখানে কিন্তু যেহেতু রাষ্ট্রপতি শাসন চলছে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু আসামে কিন্তু বহু জায়গাতেই হচ্ছে। কিন্তু গতকাল কাছাড় জেলাতে অনেক জায়গায় পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে উঠেছিল, যার ফলে কিন্তু তোমার কারফিউ জারি করতে বাধ্য হয়েছে কাছাড় জেলা প্রশাসন। শতাব্দী, সেক্ষেত্রে কতদিন পর্যন্ত লাগু থাকবে এই কারফিউ, সেই বিষয়ে কি কিছু জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত সেটা কিছু জানানো হয়নি, কিন্তু যেটা জেলা প্রশাসনের তরফ থেকে যে অর্ডার দেওয়া হয়েছে, আপাতত কাছাড় জেলাতে তোমার পুরো যে ডিস্ট্রিক্ট, এন্টায়ার ডিস্ট্রিক্ট, সেটা তোমার গতকাল রাত থেকে লাগু করা হয়েছে তোমার 163, যেটা ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163, যেটা আগে 144 ছিল। তো সেটা কিন্তু পরিস্থিতি বিচার করে পরিস্থিতি খতিয়ে দেখবেন পুলিশ এবং জেলা শাসক, তারা খতিয়ে দেখবেন এবং রাজ্য মুখ্য সচিবের সঙ্গে আলোচনা হবে এবং তার ভিত্তিতে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি যে আজকে কোনো জায়গায় সেভাবে গোলমাল নেই, রাস্তায় যেহেতু প্রচুর পুলিশ টহল দিচ্ছে এবং যার ফলে কিন্তু কোনো জায়গায় গোলমাল, এবং জেলা শাসক একদম পরিষ্কার এবং বিশেষ করে যে রাস্তাগুলো অবরোধ করা হয়েছে কালকে, কারণ দীর্ঘক্ষণ জনজীবন ব্যাহত করে দেওয়া হয়েছে, বুঝতে পারছি যে 400টি ছোট বড় রাস্তা অবরোধ করে রাখা হয়েছে দীর্ঘক্ষণ এবং বহু জায়গায় পুলিশকে লাঠি চালাতে হয়েছে এবং তা সত্ত্বেও কিন্তু সমস্ত জায়গায় অবরোধ সরানো যায়নি।
কারণ পুরো জেলা জুড়ে একটা অচল করে দেওয়া হয়েছে। জেলার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ, একদম গুয়াহাটির যোগাযোগ সব বন্ধ করে দেওয়া হয়েছিল। কালকে 400টি জায়গায় অবরোধ করা হয়েছে। তো পুনরায় যার জন্যই অসম সরকার, জেলা প্রশাসন অত্যন্ত ক্ষুব্ধ যে যেভাবে রাস্তায় জনজীবন ব্যাহত করা হচ্ছে। কারণ এখানে তো মানে আইন, এই যে আইনটা তো অলরেডি হয়ে গেছে, অর্থাৎ বিলটা এখন আইনে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু সেভাবে জনজীবন ব্যাহত করে, মানুষকে হয়রানি করে, হেনস্থা করে এটা কি লাভ? আন্দোলন কেউ করতেই পারে, গণতান্ত্রিক আন্দোলন করতেই পারে, কিন্তু মানুষের মানে রাস্তায় যানজট করে, রাস্তা অবরোধ করে মানুষকে বিপদে ফেলে। কারণ এই বিপদে পড়া মানে হচ্ছে সমস্ত কিছু আটকে দেওয়া হয়েছে, মানে রোগী যাচ্ছে অ্যাম্বুলেন্স সেটাও আটকে গেছে, যার ফলে কিন্তু পরিস্থিতি বিবেচনা করে কিন্তু কারফিউ জারি করতে হয়েছে। এবং আজকে যেটা যে পরিস্থিতি এখনো পর্যন্ত সেরকম মানে কোনো জায়গায় থমথমে পরিবেশ, কিন্তু কোনো জায়গায় এখনো পর্যন্ত গোলমালের খবর আমাদের কাছে আসেনি। তবে কড়া নজর রাখা হচ্ছে, কারণ যারা গোলমাল করছে তাদের আইডেন্টিফাই করা হচ্ছে। এবং সেই সঙ্গে গতকাল যে সমস্ত জায়গাগুলোতে ঘটনা ঘটেছে বা যে গোয়েন্দারা যে রিপোর্ট দিয়েছে যে কোথাও কোথাও মানে ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু সেই জায়গাগুলো নজর রাখা হচ্ছে। এবং স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে কোনো জায়গায় বেআইনি জমায়েত করা যাবে না, 5 জনের বেশি জমায়েত করা যেতে পারবেন না, মানে রাস্তাঘাটে তোমার কোনো যান আটকানো চলবে না, যদি কেউ গাড়ি আটকায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা তো চলতে পারে না। বাস, ট্রেন, ট্রাম এগুলো যদি, ট্রেন এবং অটো, টোটো এগুলো যদি আটকে দেয়, মানুষের 4 চাকার গাড়ি যদি আটকে দেয়, মানুষ যাবে কি করে? অর্থাৎ এই জন্যই কিন্তু মানে তোমার কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। জেলা শাসকের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে যে যান চলাচল, যদি বাস চলাচল বা ট্রাক চলাচল বা 4 চাকা চলাচল যদি কোনো রাস্তায় বাধা দেওয়া হয়, তাহলে যেন তাদের গ্রেপ্তার করা হয়। এই নির্দেশ কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসন এই নির্দেশ পাওয়ার পর হুঁশিয়ারি দিয়েছে যারা এই আইন ভাঙছে, যে যদি কেউ কঠোর যে এইভাবে রাস্তা রোকো করে, রাস্তা মানে আটকায়, আজকে যান চলাচল বিপর্যস্ত করে দেয়, মানুষের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে দেয়, তাহলে কড়া হাতে মোকাবিলা করা হবে এবং তাদের গ্রেপ্তার করা হবে। ধন্যবাদ। অর্থাৎ ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রায় 400 জায়গায় রবিবার পথ অবরোধ, এবং অবরোধ সরাতে কিছু কিছু জায়গায় পুলিশকে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়েছে। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই জন্য রবিবার রাতে জেলা শাসক কারফিউ জারি করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।